আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সূচনা বাহারকে ভারতে পাঠানো সেই সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর জানিয়ে দিব, টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম। টাইম ম্যাগাজিনে নাম এসেছে এরকম অনেক বাংলাদেশি আছেন, তবে এবারের নামটা একরকম চমক বললে ভুল হবে না। ২০২৪ সালে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। এদিকে ১২,০০০ ভরি সোনা হারানোর ঘটনা ২০২০ সালের। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় ১২,০০০ ভরি সোনা সংক্রান্ত অনিয়ম সম্পর্কে যে সংবাদ প্রচার করা হচ্ছে তা তদন্তধীন ব্যবস্থা কমিটির সামনে ২০২০ সালের ঘটনা বলে জানা গেছে। বাংলাদেশ সমবায় ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে গ্রাহকদের বন্ধককৃত সোনা শতভাগ নিরাপদ ও ব্যাংকের ভল্টে হেফাজতে রয়েছে। এজন্য গ্রাহকদের আতঙ্কিত এবং বিচলিত হওয়ার কোনো কারণ নেই। জানিয়ে দিব, ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বললেন প্রেস সচিব। ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারদের দোসরদের অপসারণের কাজ চলছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী গফুর মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, রূপনগর থানা পুলিশ। আজ রূপনগর নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা একটি শটগান, ৮টি অক্ষত গুলি, একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়েছে। ডিএমপির মুখপাত্র কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গে নির্বাচনী ভাষণে যা বললেন ভারতের কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়কে সামনে নিয়ে আসছে ক্ষমতাসীন বিজেপি। বুধবার ২ অক্টোবর ঝাড়খণ্ডে এক জনসভায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। এর আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারাও একাধিকবার মন্তব্য করেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জন্য বিন্যাস বদলে যাচ্ছে। আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন বলেও শঙ্কা প্রকাশ করেছে বিজেপির এসব নেতারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক এমপি বাহার এবং তার মেয়ে সূচনাকে ভারতে পাঠানো সেই সুমন গ্রেপ্তার। কুমিল্লা সীমান্ত পথে সাবেক এমপি আকম বাহারউদ্দিন বাহার এবং সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা অবৈধভাবে লোক পাচারকারী মাদক কারবারি মোহাম্মদ সুজন মিয়া মেম্বারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ৩ অক্টোবর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুমন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শশীদল ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা তেঁতুলিয়া গ্রামের আলী আশরাফের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর সুমন মেম্বারের বিরুদ্ধে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন এবং তার মেয়ে কুমিল্লা সিটি সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে ব্রাহ্মণপাড়ার সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর অভিযোগ উঠেছে। ওই দুইজনকে ভারতে পাঠানোর পর সুমন মেম্বারের মোবাইল ফোনের ভিডিও কলের স্ক্রিনশট সামাজিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তার করে থানা এবং ডিবি পুলিশ অভিযান শুরু করে গ্রেপ্তার করতে। এরপর দীর্ঘদিন তারা ডিবির ইনচার্জ সাজ্জাদ করিম খান জানান, গোপন সূত্রের খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার শঙ্কচাইল বাজার পাকা রাস্তার উপর হতে সুমনকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে হত্যার ঘটনায় কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় 5টি মামলা দায়ের করা হয়েছে। এদিকে সাবেক এমপি ভারসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে পাঠানোর বিষয়ে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাহিদ ইসলাম। টাইম ম্যাগাজিনের নাম এসেছে এরকম অনেক বাংলাদেশি রয়েছেন, তবে এবারে নামটা অন্যরকম বলে চমক ভুলবেন না। 2024 সালে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় এবার নাম উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের। গণঅভ্যুত্থানের সামনের সারিতে ভূমিকা রাখেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানের বিনিময়ে পতন হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী এক স্বৈরাচারের। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। 1999 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইম ম্যাগাজিন নাহিদের সম্পর্কে লিখেছে, আন্দোলনে অনেক নেতার মধ্যে নাহিদ অন্যতম। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর জনমানুষের কাছে তার পরিচিতি আরও বাড়তে থাকে। নাহিদি 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে লাখো জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে এক দফা দাবি ঘোষণা করেন। ওই দিন বিকেলে 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনে নিরাপত্তা, সমাজে ন্যায় বিচার ও মানুষের সুযোগ সুবিধা প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। 12,000 ভরি সোনা হারানোর ঘটনা 2020 সালের। আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে সম্বায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ এক আওয়ামী লীগ নেতা তার ভাগনা এবং তার বন্ধুদের সহযোগিতায় হাতিয়ে নিয়েছে। বর্তমানে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই চোরাচালানের ঘটনাটি ঘটেছে, কিন্তু প্রকৃতপক্ষে 2020 সালের ঘটনা। শেখ হাসিনার আমলে বিষয়টি ধামাচাপা দিয়ে রেখেছিল তারা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সমবায় ব্যাংক 1958 সাল থেকে সদস্য সমবায় সমিতির অনুকূলে এবং 2009 সাল থেকে মতিঝিল ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব কাউন্টারের মাধ্যমে সোনা বন্দুক রেখে ঋণ প্রদান করে আসছে। ব্যাংকের সদস্য সমবায় সমিতি নারায়ণগঞ্জ কো অপারেটিভ ক্রেডিট লিমিটেড 1958 সাল থেকে তাদের সদস্যদের সোনা সমবায় ব্যাংক লিমিটেডে পুনঃবন্ধক রেখে ঋণ গ্রহণ করত। তবে 2020 সালে উচ্চ মূল্যে বিক্রয়কৃত অর্থ আত্মসাৎ করে এক আওয়ামী লীগ নেতা। ব্যাংকের তৎকালীন নেতৃত্বে ব্যাংকের কতিপয় কর্মকর্তা কর্মচারীরা এর সঙ্গে জড়িত ছিলেন। ওই অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক মামলা চলমান রয়েছে। ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে, বললেন প্রেস সচিব। ডিসি নিয়োগ কেলেঙ্কারি ইস্যুতে রিপোর্টের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পদে থাকা স্বৈরাচারের দোসরদের অপসারণের কাজ চলছে। বৃহস্পতিবার 3 অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, রাষ্ট্র সংস্কারের 6টি মধ্যে 5টি কমিশন চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আগামী শনিবার প্রধান উপদেষ্টার সংলাপ হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কোনো বাধা নেই উল্লেখ করে শফিকুল আলম বলেন, তবে ডিসইনফরমেশন যেন না প্রচার করে সেদিকে খেয়াল রাখতে হবে। রাষ্ট্রদূতে ঢাকায় আনার বিষয় তিনি বলেন, মূলত অবসর প্রক্রিয়াধীন থাকায় 2 জন হাই কমিশনার এবং 4 জন রাষ্ট্রদূতকে রিকল করা হয়েছে। এছাড়াও মালদ্বীপ ও কাতারের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ নিয়ে স্থায়ী সমাধানে উপদেষ্টা পরিষদের আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব জানিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী গফুর মোল্লা অস্ত্রসহ গ্রেপ্তার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলাকারী রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রূপায়ণ থানা পুলিশ। বৃহস্পতিবার ৩ অক্টোবর রূপনগরে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি শটগান, ৮টি অক্ষত গুলি, একটি ব্যবহৃত কার্তুজ জব্দ করা হয়েছে। ডিএমপির মুখপাত্র কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মিরপুরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মিরপুর ১০, পল্লবী, পশিকার মোড় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়। গত ২০ জুলাই বিকাল ৪টা থেকে ৫টার দিকে মিরপুর ১০ সংলগ্ন পশিকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি চালায় এরা। ওই হামলায় শামীম হাওলাদার নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এই ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় গত ১৫ সেপ্টেম্বর হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় পাওয়া ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গফুর মোল্লাকে এই ঘটনায় জড়িত থাকার বিষয় শনাক্ত করা হয়। পরে আজ বৃহস্পতিবার তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, গফুর মোল্লা তার নামের লাইসেন্সকৃত শটগানের জন্য ২০০১ সালে ৫০টি, ২০০৬ সালে ২৫টি এবং ২০১৩ সালে ২৫টি, মোট ১০০টি গুলি ক্রয় করে। রূপনগর থানা পুলিশ তার কাছ থেকে একটি শটগান, ৮টি অক্ষত গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করেছে। বাকি ৯২টি গুলির বিষয়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তার মানে তিনি এই গুলিগুলো শিক্ষার্থীদের হত্যার কাজে ব্যবহার করেছেন।